নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি বিদিশা, পন্ডিচেরির অন্তিম পর্বের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিই অনেক সময় ডাক্তার দেখানোর জন্য। কিন্তু সব সময় কি আমরা উপকৃত হই? যাই হোক, আমার যা অভিজ্ঞতা তা আমি আজকে এই ভিডিওতে শেয়ার করব। আর এই ভিডিওটা কিন্তু ডাক্তার দেখিয়ে এসেই মাত্র পোস্ট করা নয়, এটা প্রায় 7 মাস আগের ভিডিও। তাই আশা করছি যারা হঠকারিতায় বাইরে ডাক্তার দেখাতে যাওয়ার কথা ভেবে থাকে, বিশেষ করে এই পন্ডিচেরিতে যারা ডাক্তার দেখাতে যাবেন বলে ভাবছেন, কিভাবে যাবেন, কি সুবিধা কি অসুবিধা আর আমাদের কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল সেটা আমি এই ভিডিওতে জানাবো। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। প্রথমেই বলি, কলকাতা থেকে একটাই ট্রেন যায় হাওড়া টু পুদুচেরি, যেটা শুধুমাত্র রবিবার করেই যায় এবং ফেরার ট্রেনটা শুধুমাত্র বুধবার আসে। এবার চাইলে চেন্নাই হয়ে আসাই যায়। এবার অনেকেই আগের ভিডিওগুলো দেখে বলেছিলেন যে আমরা ঘুরতে গিয়েছি কিনা। অবশ্যই না, এই ভিডিও দেখে আশা করি বুঝতে পারছেন। তার কারণ ওই রবিবার গিয়ে আবার পরের বুধবার আসতে 10 দিন আপনাকে ন্যূনতম থাকতেই হয়, যদি আপনার ডাক্তার দেখানো হয়ে যায়। গল্প করতে করতেই হসপিটালের গেট দিয়ে কিন্তু আমরা প্রবেশ করে গিয়েছি। এই যে হলুদ রঙের অটো দেখছো, এগুলো কিন্তু আমাদের এখানকার ট্যাক্সির মতো। মানে এখানে ট্যাক্সিতে যত টাকা নেয় ওই অটোগুলোতেও সেম টাকা নেয়। আমরা বিশেষ কারণবশত কয়েকজনের কাছ থেকে অর্ধেক তথ্য নিয়েই ছুটে গিয়েছিলাম। যাই হোক, এই হলো পন্ডিচেরির পিমস হসপিটাল। এই হসপিটালের চারিদিক খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এমনকি হসপিটালের মধ্যেও। তবে এখানে থাকার ব্যবস্থা বলতে বাইরে ঘর ভাড়া নিয়ে ন্যূনতম 500 টাকা ঘর ভাড়া দিয়ে থাকতে হয়। এবারে ওই 10 দিন ঘর ভাড়া, গ্যাস সবকিছু আলাদা আলাদা ভাড়া করে থাকতে হয়, নিজেদের রান্না করে খেতে হয়, আর বাজার ওখানে আছে। তবে আরেকটি বড় বিষয় হলো, আমাদের ভাষা নাকি ওনারা কেউ বুঝবেন না। তবে এটা আমরা শুনেছিলাম। ডাক্তার দেখাতে গিয়ে দেখলাম ওনারা ইংরেজি হিন্দি বেশি বুঝতে পারছেন, কিন্তু ওই যে আমরা যাদের মাধ্যমে গিয়েছিলাম একটু অর্ধেক জানা ছিল। খুব বাড়াবাড়ি হলে হয়তো গেলে ওখানে বেশি ভালো, তবে ওখানে যাওয়া আসা থাকা খাওয়া এক্সট্রা একজন দোভাষী মানুষকে ভাড়া করা তো অনেক খরচা পড়ে যায়। সেক্ষেত্রে আমাদের এখানকার সরকারি হসপিটালগুলোতে অনেক কম খরচে চিকিৎসা হচ্ছে। কারণ ওখানকার ডাক্তার যে ইঞ্জেকশন সাজেস্ট করেছিল, আমাদের এখানে এসে পিজিতে 12,000 টাকার ইঞ্জেকশন ফ্রিতে পাওয়া গিয়েছে। যাকে আমরা যেভাবে গিয়েছিলাম, যে ওখানে একজন দোভাষী মানুষকে নিতে হবে, যে আপনার ভাষাটা ট্রান্সলেট করে ডাক্তারদেরকে বুঝিয়ে দেবে এবং সমস্ত কিছু ঘুরিয়ে দেখিয়েও দেবে। ওষুধ কেনা থেকে এক্স-রে করানো সব কিছুই ওনারা করিয়ে দেবেন। তবে তার পরিবর্তে ওনাকে দিতে হবে 2,000 টাকা। হ্যাঁ, এতটুকুই আমরা শুনেছিলাম। তবে পরে টাকা দেওয়ার সময় জানতে পারলাম যে ওটা পার হেড 2,000, মানে আমরা 5 জন ডাক্তার দেখিয়েছি, তাই আমাদেরকে ওনাকে পে করতে হবে 10,000 টাকা। এবার বুঝতে পারছো বিদেশের সাহায্যের কতটা দাম? নিচে অনেকগুলো ছাতা খাটানো দেখলেন, ওটা হলো হসপিটালের ক্যান্টিন। ওখানে ডাক্তার থেকে শুরু করে পেশেন্টরাও খাবার খান। সত্যি বলতে ভীষণ ভালো খাবার পাওয়া যায় ওখানে। ওখানে একটা নিয়ম দেখলাম, ওখানে ডাক্তার দেখানোর একবার কার্ড করলে নাকি আমরা যতবার যাব ফ্রিতে ডাক্তার দেখানো হবে। তবে আর কবে যাবো আমি জানি না, মানে বলতে গেলে ওটা আর কাজে লাগবে না আমাদের। ওখানে কিন্তু স্পেশাল ডাক্তার দেখাতে গেলে 500 থেকে 600 টাকা ভিজিট দিয়েই দেখাতে হয়, এবং যদি ফ্রি ডাক্তার দেখায় তাহলে 10 টাকায় হয়ে যাবে। এবার কেউ নিশ্চয়ই চাইবে না এত টাকা খরচ করে গিয়ে ফ্রিতে ডাক্তার দেখিয়ে আসা, এবং প্রত্যেকটি ডাক্তারই এক লিস্ট চেক আপ দিয়ে দেবে, সেটা করে তারপর ডাক্তারকে দেখাতে হবে। এই যে এখানে জল নেওয়ার ব্যবস্থা আছে, ভালো জল। তবে আমরা কিনেই খাচ্ছিলাম। অনেকেই আছে এখান থেকে, মানে এই হসপিটালের মধ্যে থেকে জলটা নিয়ে গিয়ে ব্যবহার করছে খাওয়ার জন্য। হসপিটালটা অনেকটাই বড়, মাথাটা একটু গুলিয়ে যায়। তবে ওই যে সাহায্য নিতে গেলে একটু বেশিই যেন দিতে হচ্ছে। ওনাদের কথা, আমরা তো 1 মাস আপনাদের পেছনে দেব, মানে 2,000 টাকায় আপনার পেছনে 1 মাস ওরা ছুটবে। কিন্তু বলতে গেলে সবার পেছনে তো আর 1 মাস ছুটতে হয় না, হয়তো কারোর জন্য 3 দিন ছুটলেই হয়ে যায়। তো তার ক্ষেত্রে তো 2,000 টাকাটা অনেকটাই বেশি মনে হবে, তাই না? গেট থেকে ঢুকেই এই হলো হসপিটালের টিকিট কাউন্টার। আপনাকে বুঝিয়ে বলে দেওয়া হবে কোন রুমে আপনার ডাক্তার দেখবে। এখানে বেশিরভাগ ইংলিশে লেখাও আছে, আবার বাংলাতেও অনেক জায়গায় লেখা আছে দেখলাম। এটা তো বলেইছিলাম ক্যান্টিন। এই যে দেখো, আজ আমি বোন মিলে এই ক্যান্টিনে খেতে এসেছিলাম, আর এই দাদা আমাদেরকে খেতে নিয়ে এসেছিল। এই দাদাটা খুবই ভালো, আমাদের অনেক সাহায্য করেছে। ওই যে বললাম দোভাষী একজন মানুষকে আমরা সাহায্য করার জন্য নিয়েছিলাম, কারণ ওখানকার কোনো কিছুই আমরা চিনতাম না।
আর ওনার মাধ্যমেই আমরা গিয়েছিলাম। এই দাদার ব্যবহার খুবই ভালো এবং আমাদেরকে নিজের বোনের মতো করে সব কিছুতে নিয়ে যাচ্ছিল। আমার বাবা আর এটা হলো আমার বাড়ির সামনের বাড়ির দিদা আমাদের সঙ্গে গিয়েছিল। আর ইনি হচ্ছেন আমাদের ওখানে গিয়ে পরিচয় হয়, তবে আমাদের এখানকারই লোক। ওই দাদার আন্ডারেই এনারা সবাই গিয়েছিলেন। আর এইটা হলো চিকেন পকোড়া বা কিছু, মাত্র 20 টাকা দাম, কিন্তু ভীষণ ভালো খেতে ছিল। এটা হলো হসপিটালের মেডিসিন কাউন্টার। ওখানকার ডাক্তাররা প্রেসক্রিপশন দেন না, টিকিট কাউন্টার থেকে যে কার্ড বানিয়ে দেয় সেটা দেখালে মেডিসিন দিয়ে দেয়। অবশ্যই টাকাটা আপনাদের পে করতে হবে। হসপিটালের আন্ডারেই দেখলাম এখানে নার্সিং কলেজও আছে। আর এখানে বাবা এই বোর্ড দিয়ে দেখাচ্ছিল কোন দিক থেকে কোথায় যেতে হবে। তবে এই বোর্ড দেখে যেমন যাওয়া যায়, তেমনই ওখানে চারিদিকেই থাকে অনেক অনেক গার্ড, যারা আপনাকে সাহায্য করবে সঠিক জায়গায় পৌঁছানোর জন্য। আর এখানে হলো হসপিটালের মধ্যে বিনা পয়সায় থাকার জায়গা, কিন্তু 10 দিন এখানে কারুর পক্ষে থাকা সম্ভব বলে আমার মনে হয় না, আমরা তো পারতাম না। আর হসপিটালের এমার্জেন্সির সামনের গাড়ি গ্যারেজের উল্টো দিকে এই যে লম্বা একটা ঘর, এখানে থাকতে গেলে দিনে পার হেড 10 টাকা করে। তবে ওখানে যারা ছিলেন তাদের থেকে খবর নিয়ে জানলাম রান্না করার কোনো ব্যবস্থা নেই, একমাত্র ভরসা ক্যান্টিন কিংবা হসপিটাল চত্বরের বাইরে। হসপিটাল থেকে নিয়মিত পরিষ্কার করে দিয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ভালো থাকবেন।